নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বাজার থেকে বেশ বড় সাইজের একটা ভোলা মাছ এনেছে। এই ভোলা মাছটার ওজন 1 কিলো 100 গ্রাম। এই বড় সাইজের ভোলা দিয়ে আজকে সর্ষে ভোলা রান্না করব, তবে একটু অন্যভাবে। এভাবে সর্ষে ভোলা রান্না করলে খেতে ভীষণই সুস্বাদু হয়। আমাদের বাড়িতে ভোলা মাছ আসলে বেশিরভাগই সর্ষে ভোলা রান্না করি। পরিবারের সকলে এত পছন্দ করে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সঙ্গে থাকলেই বুঝতে পারবেন রান্নার পদ্ধতিটাই সম্পূর্ণ আলাদা। গোটা মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। মাছটা কিন্তু বেশ ভালো, পেটটা দেখেছেন কতটা চওড়া, মাছের পিসগুলো বেশ বড় বড় হবে। মাছ কাটা হয়ে গেল, একটু ডিমও হয়েছে। মাছ ধুয়ে এনেই উনুন জ্বালবো, প্লিজ ভিডিওটিকেও স্কিপ করবেন না। মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম। কড়াইতে অল্প করে সর্ষের তেল, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, পরিমাণ মতো কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দেবো রসুন। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, সব কিছু একটু ভেজে নিলাম। এবার মাছ ভাজার জন্য বেশি করে তেল দেব। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করেছে। মাছ এবার উল্টে দেব। মাছ লাল লাল করে ভেজে নিলাম। মাছের মুড়ো আরো 3 পিস মাছ ভাজতে বাকি, এভাবেই ভেজে নেব। দু চামচ মতো কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, এই মাছগুলো ভাজা হয়ে গেল। ফোড়নে 4টি শুকনো লঙ্কা, কালো জিরে, মশলা ভেজে বেটে রেখেছিলাম, এবার দিয়ে দেবো।
মশলা দিয়ে একটু নাড়াচাড়া করেছি, এবার টমেটো কুচি দিয়ে দেবো। আজকে সকালে প্রচণ্ড গরম পড়েছিল, দুপুর গড়তে না গড়তেই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। পাঁচ দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। টমেটো দিয়ে একটু ভেজে নিয়েছি। এই পজিশনে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, সর্ষে পোস্ত বাটা দিয়ে তো খুব বেশি কষবো না, ওই 2 মিনিট মতো কষলেই হয়ে যাবে। রংটা দেখুন কত সুন্দর এসেছে। এবার জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল দিতে হবে না। ঝোল ফুটে উঠেছে, চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এই বোধহয় ঝড় উঠে আসলো। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝোলে মাছ পড়ে গেছে, উনুনের জাল বাড়িয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। ঝোল অনেকটাই ঘন হয়ে গেছে। লাস্ট ফিনিশিং ধনেপাতা কুচি। রংটা দেখুন কত সুন্দর এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার নামিয়ে নেব। খেতে কি দারুণ হয়েছে। তবে 1 কিলো সাইজের ভোলা তো, ও আপনি যেভাবেই রান্না করেন না কেন খেতে ভালো লাগে। তবে আমাদের বাড়িতে সর্ষে ভোলাটাই বেশি পছন্দ করে। গরম ভাতের সঙ্গে এটা খেতে ভীষণই সুস্বাদু। এভাবে ভোলা মাছ রান্না করলে খেতে ভীষণই সুস্বাদু হয়। এভাবে রান্না করে খেলে বুঝতে পারবেন। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিও।